চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে সকাল 10:30। সকাল থেকে আসতে পারিনি, কালকে ঝড়ে পুরো বাগান লন্ডভন্ড হয়েছিল। তো আমার যে বাগানের কাজ করে সে এসেছিল, তাকে দিয়ে বাগানটা পরিষ্কার করালাম। তো সেটাও তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ বাজার থেকে এসেছি আর ও চলে এসছে। তো আজকে যে আর ভিডিও করতে পারিনি ওটা। তো এই যে রকি মুড়ি খাচ্ছে, অন্যদিন সকালে ঘুমায়, আজকে আর ঘুমায়নি, কারণ ওকে আসতে দেখেছে দিয়ে ও মানে বাগানে যেহেতু আমরা ছিলাম ওরও বাগানে যেতে হবে, তো ওকে বাগানে নিয়ে যায়নি, সেই থেকে কুই কুই করছে। এখন মুড়ি দিয়েছি, এখন এই যে বাবু মুড়ি খাচ্ছে। দেখো এই যে তোমাদের একবার নাক দিয়ে শুভ সকাল বলে নিল। এখন বাবু মুড়ি খাচ্ছে। আজকে আমার রান্নাবান্না এখনও বসেনি, এবার যাব, ওকে আগে সামলাই। কালকে একটি ঘটনা ঘটেছে জানো তো, মানে কি বলবো, এত খারাপ লাগছে। প্রতিদিন হয় কি, মেয়ে রাত্রিবেলা গোপালকে খাবার দেয়, রাতের খাবার দিয়ে শয়ন দেয়। কালকে এটা আমার গোপালেরই দুষ্টুমি না কি আমি জানি না, কালকে গোপাল সোনারা শয়ন দেওয়া হয়নি। কালকে এত ক্লান্ত লাগছিল, আর তারপরে কি বলো তো, বৃষ্টিতে ভিজে এলে তোমরা দেখবে ঘুম পায়। কালকে বাজার গেছিলাম, দিয়ে বৃষ্টিতে ভেজা হয়ে গেছিলো, এসে খাওয়া দাওয়া করে আর আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর ওর মাথা থেকে বেরিয়ে গেছে যে গোপালকে শয়ন দিতে হবে। সেই রাতের খাবার দেয়া সমেত গোপাল কাল শয়ন পাইনি। সকালবেলা উঠে মেয়ে বলছে, মা কালকে রাতে আমি শয়ন দিইনি, তোমারও মনে নেই? আলাম আমি তো প্রতিদিন একবার করে দেখি যে গোপাল শুয়েছে কি না, কালকে আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। মানে তুমি ভাবো, এটা আমি গোপালের দুষ্টুমি বলবো। এই যে আরেকজন খাচ্ছে আর আমি কথা বলছি, তো এই যে দেখো আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হয়ে গেল মুড়ি খাওয়া। এই যে এখন ঘোরাফেরা করছে, ঘরে কেউ নেই, তো কাল গোপালের শয়ন হয়নি। দিয়ে সকালবেলা যখন আমরা আলোচনা করছি, তখন আমার গোপাল সোনা মুখ মিটকি মিটকি হাসছে যে কালকে তোমাদের কেমন ভুলিয়ে দিয়েছি, কেমন দুষ্টুমি করেছি। তো এই যে আরেকজন দেখছে তাকিয়ে তাকিয়ে। চলো দেখি ও কোন দিকে যাবে, চলো তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাই ও কোন দিকে যাবে। হ্যাঁ চলো, ঘরে থাকবে না, চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে। এখন আমার ওকে নিয়ে ঘোরার টাইম। এই জল খাবি? আয় আয় রে, এসো এসো জল খাবে, এসো এসো এসো, আয় আয় বাবা জল খাবি, আয় আয় জল খাবি, আয় এসো এসো জল খাবি, এসো। তাহলে চলো ঘরে চলো। না ওদিকে যাবো না, ওদিকে যাবো না, ওদিকে যাবো না, দাদা আসুক, দাদা এলে যাব। এখন যাব না, এখন আমার যাওয়ার সময় নেই। দেখছো বন্ধুরা, আসবে না, এখন বাইরে ঘুরতে যাবে। এখন কি আমার বাইরে ঘুরতে যাওয়ার সময়? এখন 11টা বাজতে চলো, আমার কাজ আছে, সব কিছু তো আছে। তো এদিক ওদিক করছে। বাজার থেকে মাছ এনেছি, সে বেসিনে রাখা রয়েছে, ওইটিও গন্ধ শুকছে। এখন তোর ভাত খাওয়ার টাইম নয়। আয় দেখো কাণ্ডটা দেখো, মাছের ব্যাগটা শুকছে। তো এই সমস্ত দুষ্টুমিগুলো চলে। তো চলো ওকে আমি আগে বাঁধি, না হলেও আমাকে আজকে মনে হচ্ছে না কোনো কাজকর্ম করতে দেবে। বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে। আজকে করব মোচা। তো মোচাটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, আলু আর মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা। ঝালটা তোমাদের মানে আন্দাজ মতো, তোমাদের পছন্দ মতো। আর এখানে নিয়ে নিয়েছি সাজিরে, মরিচ, ছোট এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে প্রথমে একটু হিং দিয়ে দেবো। তো তোমরা মোচাটা কিভাবে কে রান্না করো, কে কে পছন্দ করো বলবে। আমাদের বাড়িতে সবাই মোচা খেতে পছন্দ করে। তো ছোট টেবিল চামচের 1 চামচ মতো আমি হিং দিয়ে দিলাম। হিংটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই 4টে চিড়েছিলাম, 4টে আমার লাগবে না, 2টো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে, হিংটাও ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, টমেটো, এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো পেঁয়াজ রসুন আর দেবো না, কেন কি
মানে পেঁয়াজ দিয়েছি, রসুনটা দেবো না, রসুন আর আদা বাটা দেবো না, এমনি এটা করব। তো মোচাটা ভাতের সাথে বা রুটির সাথে বেশ ভালোই লাগে খেতে। আর দেখবে তরকারিতে হিং দিলে কিন্তু তরকারির স্বাদটাও বেশ বাড়ে। চলো আমি একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করতে করতে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমার মোচাটা জল ঝরানো আছে, তো একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো আমি এখন মোটামুটি এই বড় টেবিল চামচের 1 চামচ পরিমাণ, 1 চামচের একটু কম পরিমাণ নুন আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নুনটা দিলে কি হয়, সবজি থেকে জলটা তাড়াতাড়ি বেরোয়, আর এরপরে অন্যান্য মশলাগুলো কষা যায় খুব সহজে এবং তেলটাও খুব তাড়াতাড়ি ছাড়ে। তো সে কারণে আমি যখন পেঁয়াজ আদা এগুলো দিই, দেওয়ার সাথে সাথে আমি কি করি, কিছুটা নাড়াচাড়া করার পরেই আমি নুনটা দিয়ে দিই। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আমারও নতুন একটা রেসিপি শেখা হবে, ভালো লাগবে, আমিও ঘরে করে খাবো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে মিষ্টিটা। নুন মিষ্টিটা একদমই তোমাদের স্বাদ মতো দেবে, তোমরা যেরকম পছন্দ করো সেরকমই দেবে। তো নিরামিষ রান্নায় কি হয়, মিষ্টিটা একটু বেশি লাগে। তো আমি সেই কারণে এই বড় টেবিল চামচের 1 চামচ আর একটু আধা চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যখন টমেটোগুলো একটু নরম মতো হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ। আর এর সাথে আমি অন্যান্য মশলা দিতে থাকবো। আর দিয়ে দেবো, যেহেতু আমি জিরে দিয়েছি সেজন্য নর্মাল যে জিরেটা সেটা আমি কিন্তু আর দিচ্ছি না। নীল একবার আয়। তো এক হাতে যেহেতু ভিডিও করছি সেই জন্যে একটু কৌটোগুলো, মশলার কৌটোগুলো খুলতে অসুবিধা হচ্ছে, ওই জন্য ছেলেকে ডেকে নিলাম। তা ছেলেকে বললাম যে এগুলো একটু খুলে দে, খুলে ঢাকাগুলো খুলে এটাও একটু খুলে দে। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার ছেলে মেয়ে। আমি যখন যে অসুবিধা হয়, ওরা বাড়িতে থাকলে ওরাই আমাকে হেল্প করে দেয়। না, ওটা লাগবে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, একদম সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্যে সবজি মশলা। তো আমি সানরাইজার প্রোডাক্টটি ইউজ করি। তো সবজি মশলাও আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ। এই সমস্তগুলো দিয়ে আমি এটাকে এবার নাড়াচাড়া করতে থাকবো। দেখো অনেকটা জল কিন্তু পেঁয়াজটা আর টমেটোটা থেকে বেরিয়ে এসছে। এবার এইটা নাড়াচাড়া করতে করতে আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। আমি সব কিছুই সানরাইজার ইউজ করি। তো অন্যান্য জেকে বা দত্তা রয়েছে, কিন্তু আমার সানরাইজটাই বরাবর ইউজ করে, ওটাতেই আমি কমফোর্টেবল এবং প্রোডাক্টটা ভালো। কালার দিয়ে দিলাম এতে একটু কাশ্মীরি মির্চ, একটু যাতে লালচে কালার থাকে। 1 টেবিল চামচ মতো আমি কাশ্মীরি মির্চ এতে দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ, মোটামুটি
5 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেলে পর আমি এতে যখন তেলটা ছাড়তে থাকবে তখন আমি এতে মোচাগুলো দিয়ে দেবো, মানে সেদ্ধ করে রাখা আলু আর মোচাটা আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তেল ছাড়া মিনিট পর আবার চলে এলাম তোমাদের সাথে। আমার মোচাটা কমপ্লিট হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। তার সাথে দেখো আজকে আমি কী রান্না করেছি। আজকে করেছি ঘি করলা ভাজা, মানে কাঁকরোল ভাজা, আমের চাটনি ঝোল করেছি আর কি, চাটনি ঝোল। আর এটা হচ্ছে মাগুর মাছের ঝোল, আলু পেঁপে বেগুন দিয়ে। আর এটা হচ্ছে পোনা মাছের ঝোল, আলু আর পটল দিয়ে। তো আমার কর্তা তো মাগুর মাছ খায় না, তো ওই জন্যে কর্তার আর ছেলে মেয়েদের পোনা মাছের ঝোল করে দিয়েছি, মানে বড় পোনা আর কি কেটেছিলাম আলু পটল আর পেঁপে দিয়ে। আর আমার করেছি মাগুর মাছ। মাগুর মাছটা আমি সব ধরনেরই মাছ খাই, তো মাগুর মাছটা আমার ভালোই লাগে খেতে। মাগুর, ট্যাংরা, শোল এগুলো খেতে আমার বিশেষ ভালো লাগে। তো চলো, হয়ে গেল আজকের মতন, মানে এবেলার মতো রান্না কমপ্লিট। আর ওবেলার জন্য দেখো আলু আর পটল কেটে রেখেছি, এদিকে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা ওখানে কুচানো আছে। তো রাতের বেলা নিউট্রেলা চাঙ্ক দিয়ে তরকারি করব এটা। আর বাকি এখনও দেখো আজকের বাজার ফাজার কিছু গুছিয়ে রাখা হয়নি, এবার সব গোছাবো আস্তে আস্তে। তো চলো আজকের মতন, মানে এখনকারের মতো আর কি ভিডিওটা শেষ করছি। আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা, আজকে দেখো আমি একটা সিংহাসন অর্ডার দিয়েছিলাম আজকে প্রায় 6-7 দিন আগে। তো সেটা আজকে আমাকে ডেলিভারি দিয়ে গেল। এটা অ্যাসেম্বল করে নিতে হবে, সেটাই আনবক্সিং করছি। তোমরা দেখো, দেখি কী আছে এর মধ্যে। তো প্রথমে দেখছি ঘন্টা দিয়ে দিয়েছে। তোমার প্রায় 9টার মতো ঘন্টা আছে। আচ্ছা, এর মধ্যে আছে পার্টগুলো। তো চলো আমি একে একে খুলি, তোমরা দেখতে থাকো। পার্টগুলো একে একে বেরোচ্ছে। এগুলো হচ্ছে সব অলকবজা। আমি এটা আস্তে আস্তে আমি জয়েন করে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে ফাইনাল লুকটা কেমন হবে। বন্ধুরা, এই হলো সিংহাসনের ফাইনাল লুক। তো আজকে সন্ধেবেলা, আজকে খুব ভালো দিনে এসছে। আজকে বৃহস্পতিবার, গুরুবার এই নতুন সিংহাসনটা এসছে। তো এই সিংহাসনে আমার এইখানের যে ঠাকুররা আছেন, এই যে উপরের তাকে, একদম উপরের তাকে যারা রয়েছেন তাদেরকে আমি বসাবো, সেই ঠাকুরদেরকে। তার জন্যই সিংহাসনটা আমি আর কি অর্ডার দিয়েছিলাম। তো আজকে চলে এলো সিংহাসনটা। এই যে এনাদেরকে আজকে সন্ধেবেলা আমি সিংহাসনে বসাবো। তো তোমরা অবশ্যই জানাবে আমার সিংহাসনটা কেমন লাগলো। অনলাইনে অর্ডার দিয়ে আনা। তো এই সবে পুরো টোটাল ডিওয়াই কমপ্লিট করলাম। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি।
আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে।